এসব আমার ঘরের এই কারণে যে সাত ঘর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে এসেছিলেন এবং এই যে গানটা ত্রিপুরাতেই বসে এসব আমার ঘরে লিখেছেন। খুব ভালো লাগলো এই ধরনের একটা ফিল্ম আপনারা এই কথাগুলো হয়তো অনেকে জানতাম আমাদের এখানে এসে কেউ যাবে না এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলে ধরার চেষ্টা আপনারা করেছেন, সত্যি এটা উপভোগ করার। যুব সমাজ একটা নাম শুধু আগরতলাতে না, সারা ত্রিপুরাতে বিভিন্ন দিক দিয়ে যুব সমাজের একটা নাম আছে। সবাই ছিলেন, সবাই এক জায়গায়, এর ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্য দিয়ে আপনারা কিন্তু ধরে রেখেছেন। পুজো শুধু মা পূজা আসছেন সেরকম না, এখানে আপনারা বলে ফেলে দিলে এই দুর্গা মণ্ডপ সাজাতে গিয়ে আর্ট কলেজের যারা ছেলেমেয়েরা তাদেরকে তাদের সাহায্য পেয়েছে। এতে করে আমাদের শিল্পীদেরও যে শিল্পকলা সৃষ্টি যে একটা প্ল্যাটফর্ম, তারা কিন্তু সেটা সুযোগ পায়। অর্থাৎ কৃষ্টির সংস্কৃতি এবং পরম্পরা আমাদের ত্রিপুরার যে ঐতিহ্য, সেটা কিন্তু আমরা এই পুজোকে সামনে রেখে বিভিন্ন মণ্ডপে এবং আপনাদের মণ্ডপে আমরা সবাই দেখতে পেয়েছি। এখানে যা দেখলাম যে একটা গ্রাম রেকর্ড আপনারা আমাকে এনেছেন, তো অদ্ভুত মানে এইসব চিন্তা ভাবনা আজকালকার যুব সমাজ মান নিয়েছেন। তো এই যুবকরা এই বিষয়ে গ্রাম দেখেছে কিনা বর্তমানে আমরা অবগত আছি, আমরা দেখেছি আমাদের বাড়ি চালাতে। তো ইতিহাসটা কখনোই ভুলতে নেই। এসব আমার ঘরে এই কারণে যে সাত ঘর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে এসেছিলেন এবং এই যে গাড়িটা ত্রিপুরাতেই বসে এসব আমার ঘরে লিখেছে। খুব ভালো লাগলো এই ধরনের একটা ফিল্ম আপনারা এই কথাগুলো হয়তো অনেকে জানতাম আমাদের এখানে এসে কেউ জানতাম এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলে ধরার চেষ্টা আপনারা করেছেন, সত্যি এটা উপভোগ করার। যুব সমাজ একটা নাম শুধু আগরতলাতে না, সারা ত্রিপুরাতে বিভিন্ন দিক দিয়ে যুব সমাজের একটা নাম আছে। সবাই ছিলেন, সবাই এক জায়গায়, এর ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্য দিয়ে আপনারা ধরে রেখেছেন। পুজো শুধু মা পূজা আসছেন সেরকম না, এখানে যেভাবে আপনারা বলে ফেলে যে এই দুর্গা মণ্ডপ সাজাতে গিয়ে আর্ট কলেজের যারা ছেলেমেয়েরা তাদেরকে তাদের সাহায্য পেয়েছে। এতে করে আমাদের শিল্পীদেরও যে শিল্পকলা সৃষ্টি যে একটা প্ল্যাটফর্ম, তারা কিন্তু সেটা অর্থাৎ কৃষ্টির সংস্কৃতি এবং পরম্পরা আমাদের ত্রিপুরার যে ঐতিহ্য